সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ডিম পরোটা কিন্তু খুবই কমন একটা জিনিস। আর আজকে আমি তোমাদেরকে একটু অন্যরকমভাবে ডিম পরোটা তৈরি করে দেখাবো, আর যেটা কিন্তু তৈরি করাটাও অনেক বেশি ইজি, আর এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা বোলের মধ্যে আমি এখানে আড়াই বাটির মতো ময়দা নিয়েছি। চাইলে কিন্তু এখানে আটাটাও নেওয়া যেতে পারে। তারপরে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ চিনি আর একটু পরিমাণ সাদা তেল দিয়ে দেব। আর তারপরে অল্প পরিমাণ বেকিং পাউডার দেব, চাইলে বেকিং সোডাও দেওয়া যেতে পারে। আর একটু টক দই দিয়ে দেবো, এই 2 চামচের মতো। তো তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। আর এইভাবে মাখা হয়ে গেলে উপর থেকে একটু পরিমাণ সাদা তেল দিয়ে ময়দার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর আলাদা একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নেব, আর একটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ব্লেন্ড করে নেব। আর তারপরে একে একে ডিমের মধ্যে প্রথমে ধনিয়া পাতা, তারপরে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে গুলে নেব। আর এটাকে এক সাইডে রেখে দেব। আর যে ডোটা মাখিয়ে রেখেছিলাম তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর লেচিগুলো খুব ছোটও না আবার খুব বড়ও হবে না, মাঝামাঝি পরিমাণ হবে। তারপরে এভাবে গোল গোল করে বেলে নেব রুটির মতো করে। আমি এখানে অল্প আটা ইউজ করেছি বেলার জন্য, চাইলে তোমরা তেল দিয়েও বেলতে পারো। এই যে এমন পাতলা করে আমি বেলে নিয়েছি রুটিগুলোকে, আর সবগুলোকেই এইভাবে বেলে নেব। আর তারপরে যে ডিমের গোলাটা আমি গুলে রেখেছিলাম তার ভিতরে এইভাবে রুটিটাকে ডুবিয়ে দেব, আর এপিট ওপিট করে ভালো করে ডিমটা মাখিয়ে নেব। আর তারপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তার উপরে এটা তুলে দেব। আর উপর সাইডটা হাত দিয়ে একটু লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া পাতা মাখিয়ে দেব, এতে করে দেখতেও সুন্দর লাগবে। এরপরে রুটিটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আর একটু পরেই দেখবে এটা ফুলতে শুরু করেছে। আর এইভাবেই আমি সবগুলো করে নিয়েছি। আর এখন দেখো সব পরোটাগুলোই রেডি হয়ে গেছে। আর এই ডিম পরোটা কিন্তু খেতে অসাধারণ হয়, তোমরা কিন্তু এটা সস দিয়ে খেতে পারো। আর দেখো কি পরিমাণ নরম আর সফট হয়েছে, হাতের মধ্যেই চলে আসছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য।